বর্গমূল গড় বর্গবেগ এই সম্পর্কিত কোশ্চেন কিন্তু আমরা অনেকে ফেস করি একাডেমিক এবং এডমিশনে, তাই না? চলো তোমাদের জন্য একটা কোশ্চেন এখানে রাখা হয়েছে বর্গমূল গড় বর্গবেগ সম্পর্কে। এখানে রাখা হয়েছে পাঁচটি অণুর বেগ যথাক্রমে 2b, √6b, 3b, 4b এবং 5b। অণুগুলোর বর্গমূল গড় বর্গবেগ কত? তাহলে বর্গমূল গড় বর্গবেগ মানে হলো সিআরএমএস নির্ণয় করতে হবে। কি বের করতে হবে? সিআরএমএস নির্ণয় করতে হবে। সিআরএমএস আমরা যখনই নির্ণয় করব সেটা হলো লাস্ট পাশ থেকে আসবো, বর্গবেগ আগে করবো, তারপর গড় করবো, তারপর বর্গমূল করবো। লাস্ট পাশে কি আছে? বর্গবেগ আগে বর্গ করবো, তারপর হলো গড় করবো, তারপর বর্গমূল করবো। তাহলে প্রথমটা কি আছে? 2v, আগে বর্গ করবো, তারপর বর্গ করলাম, তারপর √6v, √6v বর্গ করলাম, তারপর আছে কত? 3v, তার উপর কি স্কোয়ার বর্গ করলাম, প্লাস তারপরে আছে কত? 4v বর্গ করলাম, তারপরে আছে কত? 5v প্লাস 5v বর্গ করে দিলাম। তাহলে আমাদের সিআরএমএস এই মানটা কত আসবে? কত? সিআরএমএস আমরা যদি এখানে লিখি সুন্দর করে, তাহলে সিআরএমএস এই সিআরএমএস টাই কিন্তু বর্গমূল গড় বর্গবেগ। তাহলে এটা যদি আমরা লিখি ইকুয়াল টু, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদেরকে কি করতে হবে বলতো? প্রথমে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে যেহেতু আমাদেরকে বর্গবেগ করতে হবে, বর্গবেগ আমরা করছি, তারপর আমাদেরকে গড় করতে হবে। কয়টা আছে? 5টা। এই যে গড় করে ফেলাইছি। তারপর আমাদেরকে বর্গমূল করতে হবে। এই যে বর্গমূল আমরা করে ফেললাম পুরোটার উপর। তাহলে এটাই হলো সিআরএমএস। এটাই কত? সিআরএমএস, যা বর্গমূল গড় বর্গবেগ। এখন আমরা এখান থেকে যদি মান নির্ণয় করি, তাহলে 2×4, তারপর তারপর হলো 6, তারপর 9, তারপর হলো 16 আর 25, এগুলো যোগ করে আসবে হলো 60v² আসবে, ডিভাইডেড বাই 5। 60v² ডিভাইডেড বাই 5, উপরে হলো √ওভার তো আছেই। 5 একে 5, 5 12 60, উপরে হলো 12v² বাই নিচে আর কিছু নেই 1, তাহলে আসবে হলো √12v। এটা হবে অ্যান্সার, যেটা আছে হলো এই বি নম্বরে। সুতরাং বি নম্বর ইজ দা